আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা 10টি ছোট আমল নিয়ে আলোচনা করব যা কিয়ামতের দিন আপনার নেকির পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ। দর্শক, প্রথম আমলটি হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি দিল থেকে কালেমা আদায় করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। সুতরাং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কালিমায় তাওহীদ ব্যতীত মানুষের দুনিয়াতে নিষ্কৃতি নেই, আখিরাতেও নাজাত নেই। কিয়ামতের দিন এক বান্দার কোনো নেকি হবে না, সে খুবই পেরেশানিতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পেরেশান কেন তুমি? পেরেশানি হইও না, তোমার একটি আমল আমার কাছে আছে। ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে তার সেই ছোট্ট আমলনামাটি নিয়ে আসার জন্য। ওই ছোট্ট আমলনামার মধ্যে এক পাশে থাকবে তার গুনাহের বোঝা, আর অপর পাশে কোনো নেক আমল থাকবে না। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তার নেক আমলের একটি কার্ড নিয়ে আসবে। ওই কার্ডখানি যখন তার নেকির পাল্লার দিকে রাখা হবে, সেটা তার সমস্ত গুনাহসমূহের চাইতেও বেশি ওজন হবে। প্রিয় দর্শক, সেই কার্ডটি হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্ড। সেখানে এই কালেমাটি লেখা থাকবে। সেই ছোট্ট কার্ডটি তার নেকির পাল্লাকে ভরে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন তাকে জান্নাতে নিয়ে যাও। সে জান্নাতের হকদার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আসমান জমিন সকল কিছুকে এক পাল্লায় রেখে আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। অর্থাৎ আমরা সকলেই শয়নে স্বপনে উঠতে বসতে চলতে ফিরতে প্রতিনিয়ত রব্বুল আলামিনের অন্যতম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কলবে জারি রাখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি অত্যন্ত ছোট একটি আমল, কিন্তু তা কিয়ামতের ময়দানে 7 আসমান 7 জমিন যে পাল্লাকে ভরতে পারে না, সেই পাল্লাকে ভরিয়ে দিবে। মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ ফয়সালায় রাজি হবে, আল্লাহ তাআলা তাকে যে হালাতে রেখেছে তাতে সে খুশি হয়ে বলে দেয় আলহামদুলিল্লাহ। সে যদি গরিব হয় এবং তারপরও সে আলহামদুলিল্লাহ বলে, সে যদি অসুস্থ হয় এবং তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন, তখন সে যদি মন থেকে বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমি ভালো আছি, কেননা সে অন্যের তুলনায় ভালো আছে। আমরা সামান্য সর্দি জ্বর হলে বা সামান্যতম পেরেশানি হলে আল্লাহ তাআলার নাশুকরি করি, সেটা একদমই উচিত নয়। বরং সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, যে সন্তুষ্টি চিত্তে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 2টি পাল্লা নেকি দিয়ে তার নেকের পাল্লা আরো ভরিয়ে দিবে। প্রিয় দর্শক, তৃতীয় আমলটিও খুবই ছোট্ট একটি আমল। এই আমলটির কথা আমি আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি, কিন্তু এর ফলেও নেকের পাল্লা ভারী হয়ে যাবে। 2টি কালেমা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, কিন্তু মুখে উচ্চারণের ক্ষেত্রে এটি খুবই হালকা, কিন্তু মিজানের পাল্লায় এটি খুবই ভারী। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই 2টি তাসবিহ দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যত কিছু আছে তার থেকেও সর্বশ্রেষ্ঠ। খুব বেশি বেশি এই জিকিরটি করতে থাকুন, তা আপনার নেকির পাল্লাকে ভারী করে দিবে ইনশাআল্লাহ। চতুর্থ আমলটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সচ্চরিত্র কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে। সচ্চরিত্রের 3টি সূত্র হলো, নম্বর 1 হালাল তালাশ করা, নম্বর 2 হারাম থেকে বেঁচে থাকা, নম্বর 3 ঘরের লোকদের প্রতি উদার হওয়া। আপনি ঘরের লোকজনদের জন্য খরচ করাতে, তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে, কাপড় চোপড়ের ব্যাপারে, এমনকি তাদের যে কোনো হালাল প্রয়োজনের ব্যাপারে উদার হওয়া, মুক্ত হস্তে তাদের জন্য খরচ করা, এই 3টি সূত্র মেনে চললে আপনি সচ্চরিত্রবান ব্যক্তি হিসেবে গণ্য হবেন এবং এই আমলটি আপনার মিজানের পাল্লাকে ভরিয়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, পরিবারের লোকজনদের জন্য খরচ করা যায়, কিন্তু সেই উপার্জনটি হালাল হতে হবে। 5 নম্বর আমলটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সবচেয়ে সফল ওই ব্যক্তি যার মধ্যে 5টি জিনিস এসে গেছে এবং যা তার নেকির পাল্লাকে ভরিয়ে দিবে। নম্বর 1 লা ইলাহা ইল্লাল্লাহ, নম্বর 2 সুবহানাল্লাহ, নম্বর 3 আলহামদুলিল্লাহ, নম্বর 4 আল্লাহু আকবার, নম্বর 5 যার নেককার সন্তান মৃত্যুবরণ করেছে আর সে তাতে ধৈর্য ধারণ করেছে।
এটি এত বড় একটি আমল যে কিয়ামতের দিন তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং সে জান্নাতে চলে যাবে। 6 নম্বরে হচ্ছে যে বান্দা শুধু এতটুকু বলে দেয় আল্লাহুম্মা গফিরি লিল মুমিনিন ওয়াল মুমিনার। আমরা শুধু নিজের জন্য দোয়া করি, কিন্তু যে ব্যক্তি নিজের মুমিন ভাই বোনদের জন্য দোয়া করে তাদের এত ফজিলত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু এতটুকু বলবে আল্লাহুম্মা গফিরি লিল মুমিনিন ওয়াল মুমিনার, অর্থাৎ হে আল্লাহ তুমি মুমিন নরনারীদের ক্ষমা করে দাও, যে ব্যক্তি এই দোয়াটি করবে অর্থাৎ অন্যদের জন্য দোয়া করবে, তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং এটি তার জান্নাতে যাওয়ার জন্য সহায়তা করবে। 7 নম্বরে হচ্ছে জানাজায় অংশগ্রহণ। জানাজায় অংশগ্রহণ করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে তার আমলনামায় উহুদ পাহাড় বরাবর নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জানাজার পরে সেখানে অবস্থান করে দাফন কার্য সম্পন্ন করে আসে, তার আমলনামায় 2টি পাহাড়ের নেকি লিখে দেওয়া হয়। প্রিয় দর্শক, আপনি কি জানেন উহুদ পাহাড়ের ওজন কতটুকু? এটি হিসাব করা সম্ভব নয়। তাই 7 নম্বর আমলটি হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা। 8 নম্বর আমলটি হলো একটি খেজুর পরিমাণ সদকা করে হলেও আপনি আল্লাহ রব্বুল আলামিনের খাতায় সদকাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। মহান আল্লাহ রব্বুল আলামিন সেই সদকাকে লালন পালন করতে করতে পাহাড়ের সমান করে দিবেন। কিয়ামতের দিন সে নেকির পাহাড় যখন তার নিকট নিয়ে আসা হবে, তখন সে ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে। সে ব্যক্তি বলবে, ইয়া রব্বুল আলামিন, এটা তো আমার সদকা নয়, আমি তো আমার জীবনে এত সদকা করিনি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তোমার কি মনে আছে তুমি ছোট্ট একটি খেজুর সদকা করেছিলে? আমি আল্লাহ সেই ছোট্ট খেজুরটিকে লালন পালন করতে করতে আজ পাহাড় সমান করেছি। এটা তোমারই সদকা, আমি লালন পালন করে এত বড় করেছি। সুতরাং আল্লাহর রাস্তায় কেউ যদি একটি খেজুর দান করে থাকে, সেটি আপনার নেকির পাল্লাকে পাহাড় সমান করে দিবে ইনশাআল্লাহ। 9 নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, যদি তোমাদের কারো প্রতি রাগ আসে সেটা হয় 2টি কারণে। 1, নিজের কারণে, 2, আল্লাহ তাআলার জন্য। আজকাল আমাদের নিজের জন্য রাগ বেশি আসে, কিন্তু আল্লাহ তাআলার জন্য রাগ আসে না। যখন আপনার সন্তান একটি কাপ ভেঙে ফেলবে, তখন আপনি তার উপর রাগ করেন, বকাচকা করেন। আপনার সন্তান যদি স্কুলে না যায়, ভালোভাবে পড়াশোনা না করে, তাহলে আপনি তার সাথে রাগারাগি করেন। কিন্তু আপনার সন্তান যদি নামাজ আদায় না করে, তাহলে এতে আপনার একটুও রাগ আসে না। অথচ আপনার উচিত হলো আল্লাহ তাআলার হক নষ্ট হলে তার প্রতি রাগ হওয়া, আর দুনিয়াবী কার্যকলাপের ক্ষেত্রে তার সাথে নমনীয় আচরণ করা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এবং আপনি যদি আল্লাহর জন্য রাগ হন আর দুনিয়াবী কার্যকলাপে নমনীয় থাকেন, তাহলে আপনার আখিরাতের নেকির পাল্লা ভরে যাবে। সর্বশেষ 10 নম্বর আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ধর্মকে প্রচার করা, যা কিয়ামতের দিন নেকির পাল্লাকে ভারী করে দিবে। প্রিয় দর্শক, এসব আমল নিজে করুন এবং অন্যরাও যেন করতে পারে, তাই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। প্রিয় দর্শক, এই 10টি আমল আপনি মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখুন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনার নেকির পাল্লা আল্লাহ রব্বুল আলামিন ভারী করে দিবেন এবং আপনি পুল সিরাতের পুল পার হয়ে সহজেই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত 10টি আমল করার তৌফিক দান করুন।